أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হাদিস শরীফের মাধ্যমে জান্নাতি সিলেবাসটা কি। তো আমরা জানি বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে যেটাকে আমরা হাদিসে জিব্রাইল বলি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, হাদিসে জিব্রাইল, যে হাদিসকে সমস্ত হাদিসের জননী, উম্মাহুস-সুন্নাহ, উম্মুল হাদিস, এরকম অনেক নামে ডাকা হয়। যেইভাবে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের মা, কোরআনের জননী, এই শব্দগুলো দিয়ে ব্যবহার করা হয়। তাহলে সূরা ফাতিহাটা হলো কোরআনুল কারিমের মা, ঠিক হাদিসে জিব্রাইলটা হলো হাদিসের মা। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের প্রথম খণ্ডের পুরাতন সাফা ৪৭ নং পৃষ্ঠায় আরবি হাসিয়াতে লেখা আছে, হাদিসে জিব্রাইলের মূল কথা, ইন্না দিনা মোরাক্কাবু মিন সালাসাতি আজসাই, দিন তিন অংশের দ্বারা গঠিত, সেটা হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। তাহলে হাদিসে জিব্রাইলের মাধ্যম দিয়ে আমরা জানলাম যে তার ব্যাখ্যাতে লেখা আছে যে আকাইদ, তাসাউফ, ফিকহ এটাই হলো পরিপূর্ণ দিন, এবং অন্য ভাষা সেটা হলো ইমান, আমল, ইহসান। এখানে ইমান, আমল, এহসান আর আকাইদ, তাসাউফ, ফিকহ একই বিষয়। মাজারা কিতাবের প্রথম খণ্ডের ২৪ পৃষ্ঠায় হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লেখা আছে, জানা চাহে কাহ মাদার দিন কা और इसका कामल का फिका और अकाइद और तसव्वुफ पर है। इस हादिस मैंने तीनों चीज ही ने बनाया हुई। এর অর্থটা হলো, জানা চাই যে দিন ইসলাম এর ভিত্তি ও পূর্ণতা তিন বিষয়ের উপরে, আকাইদ, ইমান, ফিকহ ও তাসাউফ, এই তিন ভাগেই ইসলাম পূর্ণ হয়। অত্র হাদিসে এই তিনও বিষয়ের আলোচনা করা হয়েছে। প্রকাশ থাকে যে মেশকাত শরীফের প্রসিদ্ধ আরবি শারাহ মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি ও উপরোক্ত একই ধারায় লিখিয়াছেন যে মূল কথা ১ নং আকাইদ বা ইমান, ২ নং ইলমে তাসাউফ বা অন্তর্শুদ্ধির বিদ্যা, এবং ৩ নং শরীয়তে জাহেরা বা ফিকহ, এই তিন প্রকার মাসালার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দিন। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের ফার্সি শারাহ আশিয়াতুল লুমাআতের ভিতরে লিখিয়াছেন, দিন ইসলামের ভিত্তি ও উহার পূর্ণতা আকাইদ, তাসাউফ ও ফিকহের উপর নির্ভর করে। তাহলে দিন ইসলাম এটা আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিন প্রকার মাসলার মধ্যেই নির্ভর করে। আরবি বাংলা মিশকাত শরীফ বর্তমান আলেম ক্লাসের পাঠ্য আশরাফিয়া লাইব্রেরি উক্ত কিতাবে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লেখা আছে, গভীরভাবে চিন্তা করিলে স্পষ্টভাবে দৃষ্ট হইবে যে এই হাদিসটির মধ্যে তিনটি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এক, বিশ্বাস বা আকিদা, আর উহা হইল ইলমে কালাম বা ইসলামী দর্শনের আলোচ্য বিষয়। ২, আল্লাহর ইবাদত, যথা নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি, আর উহা হইল ইলমে ফিকহের বুনিয়াদ। ৩, ইবাদাত, তথা প্রত্যেক কাজে ইখলাস বা নিষ্ঠা, আর উহা হইল ইলমে তাসাউফের মূল। অথচ ইহা অনস্বীকার্য যে একজন মুসলমানের পক্ষে এই তিনটিরই প্রয়োজন। তাহলে প্রত্যেকটা মুসলমানের জন্য আকাইদ, তাসাউফ, ফিকহের ইলম এটা প্রয়োজন। হযরত মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি এর জাদ্দুত তাকওয়া কিতাবে লেখা আছে, যার মূল কথা ১ নাম্বার ইসলাম তথা ফিকহ, ২ নং ইমান তথা আকাইদ, ৩ ইহসান তথা তাসাউফ, এই তিন বিষয়ের সমষ্টির নাম দিন, আর শরীয়ত উক্ত দিন বিষয়ের সমষ্টির নাম। হযরত মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি এর জাফিয়ে কারামত কিতাবে ২য় খণ্ডে হকুল ইয়াকিন অংশে পুরাতন সাফার ২৪ নং পৃষ্ঠায় লেখা আছে, अहलुल सुन्नत वल जमाअत के आलिम लिखते हैं का फ़िक़्ह और अक़ाइद और तसव्वुफ़ तीनों मिले के दिन है। আহলুস সুন্নাত ওয়াল জামাআত তথা হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি চারো মাযহাবের আলেম সম্প্রদায়ের একই কথা যে ফিকহ, আকাইদ ও তাসাউফ এই তিনে মিলে দিন গঠিত হয়েছে। তাহলে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যাতে অনেকগুলো কিতাবের মধ্যে একই ভাষায় লিখছে যে আকাইদ, তাসাউফ, ফিকহ পরিপূর্ণ দিন।
আর এই দিন প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা ফরজে আইন। যেমন তিরমিজি শরীফের এলেম অধ্যায়ের মধ্যে লেখছে ফিদ্দিনী আইফি হাকামি শরীয়তি বা তরিকতি ওয়াল হাকিকতি। শরীয়ত, তরিকত, হাকিকত। শরীয়ত, শরীয়তের জাহেরা ইলমুল ফিকহ, তরিকত বা তাসাউফ, আর হাকিকত বা ইমান। এই তিন প্রকার মাসালার সমষ্টির নামকেই দিন বলা হয়। এই দিন যারা শিক্ষা গ্রহণ করলো বা আমল করলো তাদের জন্য আল্লাহ তাআলা নাসাতের ফায়সালা করলো। আর এই দিন যারা শিক্ষা প্লাস আমল করলো না তাদের জন্য নাসাতের কোনো ফায়সালা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর পরিপূর্ণ দিন, আকাইদ, তাসাউফ, ফিকহ এটা শিক্ষা গ্রহণ করা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।